নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশিতে কলিযুগের রাজা রাহুর গোচর ফল সম্পর্কে। আমি জানি আমার ভিডিওটা আনতে কিছুটা দেরি হচ্ছে, তা সত্ত্বেও আমি বলবো আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা গোচর আমি কিন্তু খুব ডিটেলে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো সেই হিসাবেই আশা করব আপনারা যদি ভিডিওগুলো পরস্পর দেখেন আপনাদের কিন্তু রাহুর গোচর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কীভাবে গোচর হচ্ছে, কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মধ্যে কী ফলাফল আসছে সেই বিষয়ে কিন্তু একদম নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে রাহুকে নিয়ে, যাকে আমি প্রথমেই বলেছি কলিযুগের রাজা। অলরেডি আমরা কিন্তু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করেছি। এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর। কেন, এই কারণেই হয়তো কলিযুগের রাজা হিসাবে রাহুকে আখ্যায়িত করা আছে। ততএব রাহু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রত্যেকটা লগ্ন বা প্রত্যেকটা রাশি সাপেক্ষে পালন করবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা। আমরা এটা জানি যে মীন রাশিতে 17ই মে 2025 অবধি কিন্তু রাহু অবস্থান করেছিল, যেটা রাহুর হয়ে যায় নিচস্থ ঘর। সেখান থেকে কিন্তু সে 18ই মে 2025 অলরেডি কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে এবং 1.5 বছর রাহু কিন্তু থাকবে এবং তার পরবর্তীতে 26 নভেম্বর 2026 কিন্তু রাহু পরবর্তী মকরে চলে যাবে। আমরা এটাও জানি রাহু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে প্রত্যেকটা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে এবং রাহু এবং কেতু কিন্তু অবশ্যই বক্রী অবস্থাতে গোচর করে, মানে ঘড়ির কাঁটার দিকে আসে। মিন থেকে কুম্ভে আসবে, কুম্ভ থেকে মকরে আসবে 2026-এর নভেম্বর। তাহলে এই যে দীর্ঘ সময় 1.5 বছর সময় রাহু আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কী ফলাফল দেবে সেই বিষয়তে আমাদের আলোচনা হবে। দেখুন, প্রথম একটা খুব সহজ সরল বিষয় বুঝতে হবে যে রাহু কিন্তু দীর্ঘ 1.5 বছর মীন রাশিতে তার নিচস্থ রাশিতে কিন্তু সে সেরকম কমফোর্টেবল অনুযায়ী ফলাফল আপনাদেরকে দিতে পারছিল না, তার কারণ সে নিচস্থ ছিল। কুম্ভ রাশিকে কিন্তু রাহুর নিজস্ব রাশি হিসাবে দেখে। কেন? তার কারণ হচ্ছে রাহু শনির ছায়াগ্রহ এবং শনির ন্যায় সে ফলাফল দেয়। অতএব আমরা একটুখানি ধরে নিতে পারি যে রাহুর থেকে ভালো হোক বা খারাপ হোক, যেই ফলাফলটাই আমরা লগ্ন বা যে কোনো রাশি হিসাবে দেখি না কেন, সেখানে কিন্তু খুব জোরালো রকমভাবে বা খুব প্রভাবশালী আমরা ফলাফল কিন্তু পেতে চলেছি। অতএব এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই, দীর্ঘ 1.5 বছর রাহুর থেকে আমরা কিন্তু রাহু পূর্ণ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার থেকে আমরা কিন্তু পূর্ণ পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল লগ্ন বিশেষে পাবো। তো এই হচ্ছে আমাদের আলোচনা শুরু। তো প্রত্যেকটা লগ্ন এবং রাশি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। মেষ লগ্ন ও মেষ রাশি সাপেক্ষে যদি আমরা রাহুর এই গোচরটাকে দেখি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মেষ লগ্ন ও মেষ রাশি সাপেক্ষে আপনাদের রাহু কিন্তু একাদশ স্থানে গোচরে আসছে। একাদশ ঘর অর্থাৎ আমাদের ইচ্ছা পূরণ, আমাদের শখ পূরণ, আমাদের সর্বোচ্চ ইচ্ছা শক্তি দ্বারা প্রাপ্ত জায়গা কিন্তু একাদশ ঘর। এবং আমরা এটাও জানি এতদিন দ্বাদশে রাহু গোচর করেছে, অতএব আপনাদের অধিক পরিমাণে ব্যয় করিয়েছে, অনেক ক্ষতি করিয়েছে। তো সেইটাকেই বলতে পারেন সর্বোচ্চ আপনাদের মেকআপ করে দেওয়ার সময় কিন্তু রাহু একাদশে এসে দেবে। কিন্তু এইটা বুঝতে হবে, রাহু হতে পারে কলিযুগের রাজা, হতে পারে বর্তমান সিচুয়েশনে একাদশে সর্বোচ্চ সেরা কারক গ্রহ হিসাবে আখ্যায়িত রাহু, কিন্তু তবু আপনার লগ্ন এবং রাশির যেহেতু মিত্র গ্রহ নয়, অতএব একাদশে রাহু আপনাদের ইচ্ছা আপনাদের শক্তির ওপর কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়ন্ত্রণে থাকতে হবে, তবে কিন্তু রাহু পূর্ণ পজিটিভ ফলাফল দেবে। নাহলে রাহু কিন্তু যেরকম দেয় সেরকম কেড়েও নেয়। অতএব সব কিছু পাবেন, কিন্তু ধৈর্য এবং সেটা সময়ের সাথে সাথে যদি এগোতে পারেন বা নিজেকে কন্ট্রোলে রেখে যদি এগোতে পারেন, তাহলে সর্বোচ্চ ইচ্ছা পূরণের জন্য রাহুর এই একাদশে গোচর আপনাদেরকে ভীষণ ভালো সাপোর্ট দেবে। তো এইটা আমরা জানি একাদশ ঘর আমাদের ইচ্ছা পূরণ, আমাদের আর্নিংসের ঘর। তো অতএব এইটুখানি তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে একাদশে রাহুর গোচর আপনাদেরকে কিন্তু আপনাদের কর্মের ক্ষেত্রে যথেষ্ট সাফল্যর জায়গা দেবে। আপনারা কিন্তু কর্ম থেকে যথেষ্ট ভালো আয় করবেন, নতুন কর্মসংস্থানের যোগ হবে, নতুন মানুষের সাথে পরিচয় হবে। এবং যদি আমরা কর্মটা নিয়ে আলাদা করে আলোচনায় আসবো, কিন্তু এইটুখানি পরিষ্কার যে আপনাদের কর্ম বা আর্নিংসে বৃদ্ধি কিন্তু রাহু অবশ্যই করাবে। এটাও আমরা জানি যে রাহুর 3টে দৃষ্টি হয়। তো প্রথম যে দৃষ্টিটা পড়ছে সেটা কিন্তু পঞ্চম দৃষ্টি পড়ছে কোথায়? মিথুনে, যেটা আপনার লগ্ন সাপেক্ষে হয় 3য় স্থান। তো 3য় স্থানে রাহুর দৃষ্টি আপনাদের যোগাযোগ ব্যবস্থা ভীষণ ভালোভাবে বৃদ্ধি করবে। অলরেডি এখানে বৃহস্পতি গোচর করছে।
তো সেই হিসাবে যদি আমরা দেখি আপনারা যথেষ্ট কর্মঠ হবেন, আপনাদের পরিশ্রম বাড়বে, যারা ঘোরাঘুরি করে কাজ করেন তাদের জন্য খুব ভালো, যারা সাহসিকতার কর্মের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই দৃষ্টি ভালো, এবং তার সাথে যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু এই দৃষ্টি যথেষ্ট ভালো কাজ করবে। এবং এটা জানি যে আমরা সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়, পঞ্চম স্থানে। তো অলরেডি সিংহ রাশিতে কেতুও গোচর করবে, কেতু নিয়ে আলাদা ভিডিও অবশ্যই আসবে, তবুও আমরা একটুখানি ধরে নিতে পারি পঞ্চমে এই রাহুর দৃষ্টি কিন্তু প্রেম সম্পর্ক, সন্তান সুখ এবং এডুকেশনের জন্য নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে, কেন রাহু দৃষ্টি দিচ্ছে প্লাস কেতু এখানে অবস্থান করছে। তো আমি বিষয়টা নিয়ে আরও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি নবম দৃষ্টি পড়বে কোথায়, আপনাদের সপ্তম স্থানে, যেটা আপনাদের দাম্পত্য সুখ এবং ব্যবসার ঘর। তো সেই জায়গাতে দেখা যাবে যে দাম্পত্য সুখে আমি ভীষণ নেগেটিভ কিছু বলবো না, যেহেতু বৃহস্পতি দৃষ্টি এই ঘরে পড়বে, তবে ভুল বোঝাবুঝি কিন্তু বিষয় আসবে এবং সেখান থেকে আপনার ব্যবসার ক্ষেত্রেও কোনো রকম গোপনীয়তা ফাঁস হয়ে যাওয়ার যোগও কিন্তু রাহুর এই দৃষ্টির মাধ্যমে চলে আসতে পারে। এবং তৃতীয়ত আপনাদেরকে আপনাদের ইনভেস্ট, আপনার ব্যবসা সব কিছু কিন্তু চিন্তা ভাবনা করে করতে হবে, না হলে কিন্তু সমস্যা চলে আসবে। এবং পার্টনারের হেলথ ইস্যুও কিন্তু কিছু ক্ষেত্রে ভোগাতে পারে আপনাদেরকে। তো এই হচ্ছে রাহুর দৃষ্টি। এবার যদি আমরা ন্যাচারালি 1 বাই 1 আসি, রাহুর এই গোচর আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সব থেকে পজিটিভলি বলেছি, আপনাদের গ্রোথ অবশ্যই নিয়ে আসবে, কিন্তু ধৈর্যের সাথে আপনাদেরকে এগোতে হবে। বেসিক্যালি যারা ধরে নিন সাংবাদিকতার কর্ম, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যার সাথে যুক্ত থেকে কাজ করছেন, কন্টেন্ট ক্রিয়েটার যারা, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই রাহুর গোচর যথেষ্ট ভালো। এবং যারা ধরুন ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন, মার্কেটিংয়ের কাজ করছেন, তাদের জন্য কিন্তু রাহুর এই গোচর আপনাদের কেরিয়ারের জন্য যথেষ্ট ভালো। এরপরে যদি আমরা দেখি, যদি আপনাদের বিদ্যাটা বিচার করে দেখা যায়, তাহলে এইখানে পঞ্চমে দৃষ্টি পড়ছে। আমি বললাম আপনাদের বিদ্যার জন্য কিন্তু এডুকেশনের জন্য খারাপ গোচর রাহুর যেহেতু দৃষ্টি পড়বে। তবে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাইছেন, যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই রাহুর দৃষ্টি আপনাদেরকে যথেষ্ট সফলতা দিয়ে দেবে। যারা বিদেশে কোনো কোর্স করতে চাইছে তাদের জন্য কিন্তু রাহুর এই দৃষ্টি আপনাদেরকে সফলতা দেবে। কিন্তু নর্মাল অ্যাজ ইউজুয়াল যে আমাদের এডুকেশন হয়, সেখানে কিন্তু আপনাদের বারংবার কনফিউশন ক্রিয়েট করবে রাহুর এই দৃষ্টি। অতএব সেই জায়গা থেকে আপনাদেরকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যদি সন্তান সুখের নিরিখে আমরা দেখি, এখানে রাহুর যেহেতু পঞ্চম স্থানে দৃষ্টি পড়ছে, তাহলে সেই হিসাবে যারা বেসিক্যালি আপনাদের বাড়িতে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যেই আছে না কেন, তাদের কিন্তু মোবাইল এডিকশান অধিক পরিমাণে বাড়বে। এবার আপনারাও যদি খুব কম বয়সীর মানুষ হয়, তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু মোবাইল এডিকশন ভীষণভাবে বেড়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং সন্তানের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হবে। সন্তানের ক্ষেত্রেও কিন্তু যদি কোনো না কোনো দিক থেকে দেখি, হঠাৎ কোনো আকস্মিক রোগ আপনাদের কিন্তু সন্তানকে ভোগাতে পারে। বাট এইটা অবশ্যই ডিপেন্ড করবে আপনাদের রাহুর দশা মহাদশাও যদি চলে, সর্বোচ্চ নেগেটিভ ফলাফলটা আপনারা পাবেন। আর যদি তারপরে আমরা দাম্পত্য সুখ হিসাবে দেখি রাহুর এই গোচর, রাহুর গোচর কিন্তু আপনাদের প্রথমে বললাম যে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি আসবে। আপনাদের সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে কিন্তু কোনো না কোনো দিক থেকে যদি আমরা দেখি, ভুল সম্পর্কতে জড়িয়ে পড়বার যোগ কিন্তু রাহু এখানে নিয়ে আসতে পারে। যেহেতু পঞ্চমেও দৃষ্টি দিচ্ছে, প্রেম সম্পর্কটাকে নিয়ে আমি আসবো, সেক্ষেত্রে বুঝিয়ে বলে দেবো। তো দাম্পত্য সুখের ক্ষেত্রে আপনারা সবসময় নিজেকে একদম ফ্রেশ রেখে চলার চেষ্টা করবেন। আর ব্যবসার ক্ষেত্রেও কিন্তু যে গোপনীয়তা মেনটেন করতেন নিজের পার্টনারের সাথে, সেই জায়গাটা কিন্তু ওপেন হয়ে যেতে পারে। অতএব সেই জায়গাটাও আপনাকে ফ্রেশ হয়ে চলতে হবে। আপনার নিজের যেটা চিন্তা ভাবনা সেটা কিন্তু পার্টনারের সাথে শেয়ার করে চলুন, নাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রেও রাহুর এই দৃষ্টি সমস্যা আনতে পারে। এবং যদি প্রেম সম্পর্ক নিরিখে আমরা রাহুর এই গোচরকে দেখি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু যাদের পুরানো প্রেম সম্পর্ক চলছিল তাদের সেই প্রেম সম্পর্কে ভাঙন আসতে পারে। কেন? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হওয়ার যোগ কিন্তু রাহুর দৃষ্টি এনে দেয়। এবং যেহেতু পঞ্চমে কেতুও গোচর করছে, সেই জায়গা থেকেও যদি আমরা দেখি এখানে প্রেম সম্পর্ক বিচ্ছেদের যোগও কিন্তু চলে আসতে পারে। তৃতীয় ব্যক্তির বলতে পারেন আগমনও আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে আসতে পারে। তো এইখানে যদি আমরা রাহুর থেকে ওভারঅল যদি সবটাকে ভালো হিসাবে দেখতে চাই, দেখুন প্রথমত আমি বললাম যারা ইনভেস্ট করতে চাইছেন তারা করুন, কিন্তু খুব চিন্তা ভাবনা করে আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। যেটা নিয়ে অনেক দিন ধরে পরীক্ষা নিরীক্ষা করেছেন সেই সকল খাতে যান, কেন রাহু আপনাদেরকে কিন্তু হঠাৎ করে বড়লোক হওয়ার অনেক পথ খুঁজে দেবে। তো সেই ফাঁদে পা দিলেই আপনারা কিন্তু ফেঁসে যাবেন। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ভালো পজিটিভ বা ক্রিয়েটিভ জিনিস আপনারা বানান, যারা ক্রিয়েটিভ কর্মের সাথে যুক্ত আছেন, সেইখানে কিন্তু সাফল্য আসবে। উল্টো পাল্টা যদি ক্রিয়েশন আপনারা করেন, সেখানে কিন্তু উল্টে হিতের বিপরীত আপনাদের হয়ে যেতে পারে। উল্টে দেখা গেল যে আপনাদের সোশ্যাল মিডিয়ার যোগাযোগ বন্ধ হয়ে গেল। এবং এর সাথে যদি আমরা দেখি বন্ধু বিশেষেও কিন্তু আপনারা রাহুর যেহেতু একাদশে গোচর হচ্ছে, খুব চিন্তা ভাবনা করে নতুন বন্ধুদের সাথে আপনারা যোগাযোগ শুরু করবেন। হতে পারে আপনাদের সোশ্যাল মিডিয়ায় পরিচিত নতুন বন্ধুর সাথে জড়িয়ে গিয়ে আপনাদের অনেক টাকা লস হয়ে যেতে পারে। তো অতএব এই পার্টিকুলার সময়টাতে খুব সাবধানতা অবলম্বন আপনাদেরকে করতে হবে। এবং তৃতীয়ত
অবশ্যই চোখ কান নাক খুলে রাখে ইনভেস্টটা করুন এবং তার সাথে সাথে যে ব্যবসা করছেন সেই ব্যবসার গ্রোথের জন্য যথেষ্ট ভালো সময়, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সময়। তো ইনকামের জায়গা অধিক পরিমাণে বৃদ্ধি পাবে। ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনার জন্য যথেষ্ট ভালো সময়, এটা বলা যেতে পারে। আপনাদের মনের মতো ইলেকট্রনিক গ্যাজেটস এই বছর কিন্তু আপনারা প্রাপ্ত করতে পারেন। তো অতএব সেই দিক থেকে দেখলে কোনো অসুবিধা নেই। এখন যদি আমরা রাহুকে কন্ট্রোলে রাখতে চাই, অবশ্যই রাহুর প্রণাম মন্ত্র আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা রেগুলার পাঠ করতে পারেন। যাদের রাহুর দশা এবং অন্তর্দশা চলছে তারা কিন্তু বিশেষত প্রত্যেক বুধবার দিনকে গণেশ ঠাকুরের আরাধনা করুন এবং গণেশ ঠাকুরকে 21টা দুব্য দিয়ে পুজো দিন এবং তার সাথে চেষ্টা করুন সপ্তাহে একদিন বা যে কোনো অমাবস্যাতে গরিব দুঃখীদেরকে যেইটা আপনার ক্ষমতার মধ্যে থাকবে সে যা ইচ্ছা আপনারা পারবেন সেটা দান করুন। এই হচ্ছে আপনাদের মেষ লগ্ন মেষ রাশি সাপেক্ষে রাহুর গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।